বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের আয়োজিত আনন্দবাজার রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে প্রতি বছরের ন্যায় এবছরও মহালয়ার দিনে গৌড় প্রাঙ্গণে আয়োজিত হয় আনন্দবাজার বা আনন্দমেলা। এদিন সারাদিন ছাত্রছাত্রীদের গৌড় প্রাঙ্গণ জুড়ে আনন্দবাজারের উচ্ছ্বাস। এই আনন্দবাজারের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীরা তারা নিজেদের হাতে তৈরি খাবার থেকে শুরু করে নানা রকমের হস্তশিল্প তৈরি করে বিক্রি করবে। হাতের কাজ ও খাবার বিক্রি করে তার যে লভ্যাংশ শান্তিনিকেতনে কর্মী মণ্ডলের যে সেবা বিভাগ আছে সেখানে লভ্যাংশ জমা দেবে। এটা হয় শারদ অবকাশের আগেই এবং এই আনন্দবাজার ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকাদের মিলন মেলা বলা হয়। কবিগুরুর উদ্দেশ্যে ছিল মহিলাদের স্বাবলম্বী করে তোলা। তিনি এটা চালু করে গেছেন সেই থেকে কবিগুরুর এই শান্তিনিকেতনে আশ্রমে আনন্দবাজার চলছে বলে জানা যায়। তাই মহালয়ার দিনে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সবাই একত্রিত হয়ে এই আনন্দবাজার অংশগ্রহণ করেন। উদ্দেশ্য হচ্ছে যে এরপরে তো আমরা যারা ছোট থেকে পাঠভবন শিক্ষাশাস্ত্রে পড়েছি, আমাদের তো আনন্দবাজারের পরের দিন ছুটি হয়ে যেত। তো এবার আনন্দবাজারটা শেষ দিন আমাদের, তারপরে পুজোর একটা 1 মাস লম্বা ছুটি। তো এই শেষের দিনে আমরা সারা বছর ধরে যা হাতের কাজ করি বা কিছু খাবারের জিনিসপত্র বানিয়ে আমরা সেগুলো বিক্রি করি। আর যে টাকাটা, যে লভ্যাংশটা আমরা পাই, সেই লভ্যাংশটা সেবা সমিতিকে বিশ্বভারতী সেবা বিভাগকে দেওয়া হয়। ওনারা যারা দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেন। আমাদের এটা জুলজি ডিপার্টমেন্টের দোকান। এখানে আমরা ক্রাফটের বিভিন্ন আইটেমস আছে, খাওয়ার জিনিসপত্র আছে, সব মিলিয়ে বিক্রি বাটা ভালোই হচ্ছে। লাভ হ্যাঁ হচ্ছে। আমার নাম ডরথি চ্যাটার্জি। আমার এমএসসি ফাইনাল ইয়ার জুলজি। এখানে সব হাতের কাজগুলো ডিসপ্লে করা হয়, হাতের কাজ, রান্না, সব স্টুডেন্টসরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখায়। তো এবং আমাদের এখানে সব দোকান আছে, খাবার দাবারের দোকান আছে, সব কিছু কেমন চলছে? ভালো চলছে। আপনারা কিনলে আরো ভালো চলবে। সবাইকে আমন্ত্রণ রইল, এমনিও শুরু হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই লাভ হবে এবং এগুলো বিশ্বভারতী ফান্ডে দেওয়া হয় সব রকম পুয়ারদেরকে হেল্প করার জন্য, সব রকম সব কিছুতে হেল্প করার জন্য। হ্যাঁ আমার অন্বেষা। আমরা এমএসসি সেকেন্ড ইয়ার। এটা উদ্দেশ্য হচ্ছিল আমাদের ছাত্রছাত্রীদের যাদের ক্রিয়েটিভ প্রতিভা আছে সেইগুলো যাতে ডিসপ্লে করতে পারে, তাছাড়া একটা এন্টারপ্রিনিয়রশিপ যাতে গ্রো করতে পারে, সেই জন্য এটা করা হয়েছিল। তার সঙ্গে এখানের যে লভ্যাংশের টাকা সেটা আমাদের সেবামূলক কাজে যাতে লাগাতে পারে। চারিদিকে রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি, সেই জন্য তাদের ক্রিয়েটিভ আর্ট, ক্রিয়েটিভ এন্টারপ্রিনিয়রশিপ এবং সেবামূলক কাজে যারা যুক্ত হতে পারে, সেই জন্যই এই আনন্দবাজার মেলাটা তৈরি হয়েছে দীর্ঘদিন আগে। হ্যাঁ এটা ছাত্রছাত্রীরা, সম্পূর্ণ ছাত্রছাত্রীরা বিভিন্ন ভবনের, পাঠভবন থেকে শুরু করে শিক্ষা ভবন, বিদ্যা ভবন, এগ্রিকালচার, সবাই। হ্যাঁ আমার নাম দীপক মণ্ডল, আমি অধ্যাপক, বিভাগীয় প্রধান, জুলজি ডিপার্টমেন্ট, প্রাণীবিদ্যা বিভাগ। আনন্দমেলার আজকে আনন্দমেলা, অবশ্যই এই আনন্দমেলার সূচনা কীভাবে হয়েছিল এবং এর উদ্দেশ্যটা? শান্তিনিকেতনে এটা আনন্দ মেলা নয়, এটা হচ্ছে আনন্দ বাজার। ছাত্রছাত্রীরা নিজের হাতের কাজ, খাবার তৈরি করে তারা বিক্রি করবে এবং লভ্যাংশ শান্তিনিকেতন যে কর্মী মণ্ডলীর সেবা বিভাগ আছে সেখানে সে জমা দেবে। আর এটা শারদ অবকাশের আগে এটা একটা ছাত্রছাত্রী মাস্টারমশাইদের একটা মিলন মেলা বলা যেতে পারে। শোনা কথা শুনেছি যে আগে এটা বউ ঠাকুরানীর হাট নামে পরিচিত ছিল এবং এটা রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ বলতেন বাড়ির গৃহিণীদেরকে, তোমরা বাড়িতে বসে কেন, তোমরা যেটা বানাচ্ছ সেটা তোমরা নিয়ে এসো এবং সেটা বিক্রি কিনে হোক। এবং অনেক ক্ষেত্রে তিনি নিজে কিনেছেন। এই দ্বারা যে মহিলাদের স্বাবলম্বী করা, তাদের একটা সমাজে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন তিনি মহামানব এবং আমাদের বাঙালির আইকন। সেই যে সৃষ্টি করে গেছেন, আশ্রম বিদ্যালয়ে সেটা চলছে এবং আজকে এই মহালয়ার দিন হয়ে থাকে। সকলে নিজেরা দোকান বানায়, দোকান বানানোর সঙ্গে ছাত্র, কর্মী, অধ্যাপক একত্রিত হয়, নিজেদের জিনিস বানানো বিক্রি করে। দাম আকাশ ছোঁয়া থাকলেও আনন্দ সহকারে এবং কয়েক লক্ষ টাকার বেচাকেনা হয়।
ছেলে মেয়েদের এই বিক্রি কেনাবেচার মধ্যে দিয়ে তাদের একটা ব্যবসায়িক মনোভাবও তৈরি হয় এবং সচেতনতা বাড়ে। আনন্দবাজারটা বহুকাল ধরে চলে এসছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই দেখে আসছি, সেই ক্লাস 2-এ পড়াকালীন। তার আগেও এই মেলা এখনও চলছে এবং তার একটা ঐতিহ্য, তার কৌলিন্য, তার ঘরানা রয়েছে এবং সবাই আজকে আনন্দ করে। আমরাও এই আনন্দে আজকে সামিল হতে চলেছি। যাবেন